এই বিধানসভার আয়ু, ফলে নরমালি বিজেপি সিদ্ধান্ত নিয়েছে 8ই মে নতুন সরকারের শপথ, 7 তারিখের পরে মুখ্যমন্ত্রী তার পদে ওই থাকার কোনো আইনগত এখতিয়ারই থাকবে না। 7ই মে হলো ওনার বিধানসভার মেয়াদের শেষ দিন, ফলে 7 তারিখ ম্যাক্সিমাম তিনি পদত্যাগ না করে চুপচাপ থাকতে পারেন যদি কোনো ব্যবস্থা না নেয়। দুটো অবস্থান, 7 তারিখ অটোমেটিক্যালি তার পদ সিজ হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, আর না হলে তার আগে রাজ্যপাল যদি মনে করেন যে তিনি অগণতান্ত্রিক স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিচ্ছেন, ভারতীয় গণতন্ত্রের পক্ষে যা বিপজ্জনক। বেশ, বিশ্বনাথ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যোগাযোগ করতে পেরেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ, তোমার জন্য একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. দেবজিৎ, কতটা পরস্পর বিরোধিতা একজনের বক্তব্যে হতে পারে? এই সাংবাদিক বৈঠকে কিছুক্ষণ আগে বলছেন চেয়ারকে কেয়ার করি না, তারপরে বলছেন চেয়ার আমি ছাড়বো কেন। এই যে গণদেবতার যে রায়, একেবারে স্পষ্ট, মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন সাধারণ মানুষ, ভোটাররা, তারপরেও এই কথা বলা মানে তো সেই জনগণের রায়কে স্পষ্ট অপমান করা। দেবজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় কবে কোন সংবিধান কিংবা জনগণের রায়কে মেনেছেন? একমাত্র ওনার ওই 2011 জেতা ছাড়া বাকি